মালদ্বীপে 4 জাতির টুর্নামেন্ট অথচ দলে নেই কোনো প্রবাসী ফুটবলার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বহুল আলোচিত রোনান সুলিভান কিংবা ডেকলান সুলিভান কাউকে রাখা হয়নি মারুফুল হকের 32 সদস্যের প্রাথমিক দলে। যেখানে হামজা চৌধুরী বা জামাল ভুইয়ারা যাচ্ছেন সান মারিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে, সেখানে সম্পূর্ণ দেশি আর তরুণদের দিয়ে সাজানো এই দল কি পারবে প্রবাসীদের অভাব পূরণ করতে, নাকি মালদ্বীপের মাটিতে অপেক্ষা করছে বড় কোনো ধাক্কা? স্বাগতিক মালদ্বীপ ছাড়াও এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান এবং আফগানিস্তান। এই কঠিন মিশনকে সামনে রেখে রোববার থেকে ঢাকার হোটেল হলিডে ইনে শুরু হয়েছে বাংলাদেশ অলিম্পিক দলের ক্যাম্প। আর ফর্টিস ক্লাব মাঠে কোচ মারুফুল হকের অধীনে চলবে কঠোর অনুশীলন। কিন্তু কোটি টাকার প্রশ্ন হলো, সবচেয়ে বড় এই আসরে প্রবাসী ফুটবলারদের ছাড়া কিভাবে লড়বে বাংলাদেশ? প্রবাসী না থাকলেও এই দলে কিন্তু রয়েছে ঘরোয়া লিগ কাঁপানো এক ঝাঁক তরুণ তুর্কি, যাদের বেশিরভাগই অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ মাতানো ফুটবলার। এই স্কোয়াডের সবচেয়ে বড় চমক মোহামেডান স্ট্রাইকার সৌরভ দেওয়ান। ফেডারেশন কাপে হ্যাট্রিক সহ 7 গোল করে যিনি রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। একসময় বেঞ্চে বসে হতাশ হয়ে দল ছাড়তে চাওয়া টাঙ্গাইলের এই ছেলে এখন দেশের বড় ভরসা। দল নিয়ে সৌরভ দেওয়ান দারুণ আশাবাদী। সব ইয়ং প্লেয়ার যারা আছে আমরা এই টিমে, সবাই ইয়ং প্লেয়ার। তো আমাদের সবারই একটা জেদ আছে যে আমরা এবার টুর্নামেন্ট থেকে ভালো কিছু করে নিয়ে আসবো। শুধু সৌরভই নন, দলে আছেন বসুন্ধরা কিংসের হয়ে ট্রেবল জেতা তারকা গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। জাতীয় দলে দীর্ঘদিন ধরে নিজের জাত চেনানো শ্রাবণের ওপর থাকবে বড় দায়িত্ব। এছাড়াও আক্রমণ ভাগে নিজেকে নতুন করে প্রমাণ করতে আসছেন আলামিন। মাঝমাঠে শক্তি বাড়াতে আছেন মুজিবুর রহমান জনি, পিয়াস আহমেদ নোভা ও চন্দন রায়ের মতো পরিচিত মুখেরা। আর রক্ষণ ভাগ সামলাবেন অনূর্ধ্ব 20 দলের সফল অধিনায়ক মিঠু চৌধুরী এবং মিডফিল্ডার নাজমুল হুদা ফয়সাল। প্রবাসীদের অনুপস্থিতি কি আসলে ভোগাবে, নাকি ঘরোয়া লিগের এই চ্যাম্পিয়নরা নিজেদের প্রমাণ করে বাফুফের আস্থার প্রতিদান দেবে? সৌরভ, শ্রাবণ আর মিঠু চৌধুরীরা কি পারবেন মালদ্বীপের মাটিতে বাংলাদেশের কেতন ওড়াতে? আরমান হাসান, কালবেলা।